আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা খুব সহজে এবং সহিশুদ্ধভাবে দোয়া কুনুত শিখব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার এবং সহিশুদ্ধভাবে দোয়া কুনুত শেখার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথম শব্দটি হলো আল্লাহুম্মা। এখানে ল একালিফ টান দিব এবং লা বলা যাবে না, আল্লাহ বলবো না। আল্লাহুম্মা, হে আল্লাহ। আল্লাহুম্মা, হে আল্লাহ। আপনারাও আমার সাথে উচ্চারণ করবেন। তারপর ইন্না, নাতে একালিফ টান দিব, নিশ্চয় আমরা। ইন্না, নিশ্চয় আমরা। তারপর নাস্তাঈনুকা, এখানে আই গলার মাঝখানতে উচ্চারণ করতে হবে, হামজা উচ্চারণ করা যাবে না। এবং আই এখানে এক আলিফ টান দিব। ভিডিওতে দেখা যাচ্ছে রেড মার্ক, তার মানে এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাই এখানে আইন উচ্চারণ করব গলার মাঝখান থেকে। নাস্তাঈনুকা, তোমার নিকট সাহায্য চাই। নাস্তাঈনুকা, তোমার নিকট সাহায্য চাই। তারপর ওয়ানাস্তাগফিরুকা, এখানে ওয়ানাস্তাগ, টাগ বলবো না, গাইন মোটা করব। ওয়ানাস্তাগফিরুকা, এবং তোমার নিকট ক্ষমা চাই। তারপর ওয়ানুমিনু বিকা, এখানে একটা ভুল হতে পারে। ওয়ানুমিনু বিকা, ওয়ানু এখানে হামজা উচ্চারণ হয় না অনেকেরই, তাই এখানে একটা শক্ত স্ট্রং সাউন্ড করব। ওয়ানুমিনু বিকা, এবং আমরা ঈমান আনি। ওয়ানুমিনু বিকা, এবং আমরা ঈমান আনি বিকা, তোমার প্রতি। তাহলে এই অংশটি আরেকবার উচ্চারণ করছি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। হে আল্লাহ, নিশ্চয়ই আমরা তোমার নিকট সাহায্য প্রার্থনা করছি, তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি, তোমার প্রতি ঈমান এনেছি। তারপর ওয়া নাতাওয়াক্কালু, ওয়া নাতাওয়াক্কালু, এবং আমরা ভরসা করি। আলাইকা, আইন গলার মাঝখান থেকে, তোমার উপর। আলাইকা। তারপর ওয়ানুসনি, এখানে সিন হয়ে যায় অনেকের, এখানে সিন উচ্চারণ করা যাবে না, সা উচ্চারণ করতে হবে এবং নি একের টান দিতে হবে। ওয়ানুসনি, এবং প্রশংসা করি। আলাইকা, হামজা উচ্চারণ করা যাবে না, তোমার। আলাইকা, তোমার। আর যদি মিলিয়ে পড়ি আলাইকাল, খায়র, উত্তম গুণের। আলাইকাল খায়র, এখানে খাই হয়ে যেতে পারে, খাইর, খাই বলা যাবে না, হয় বলতে হবে। খায়র, এবং এখানে এক আলিফ টেনে পড়ব এবং ওয়াকফ করব। আলাইকাল খায়র, আলাইকাল খায়র। এই অংশটুকু আইবা উচ্চারণ করছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র, এবং তোমার উপর ভরসা করছি এবং তোমার উত্তম প্রশংসা করছি এবং তোমার উত্তম গুণের। তারপর ওয়ানাশকুরুকা, এবং আমরা তোমার কৃতজ্ঞতা জানাই। ওয়ালা নাকফুরুকা, লাতে একারিফ টান, এবং তোমার অকৃতজ্ঞতা করি না। ওয়ালা নাকফুরুকা, এবং তোমার অকৃতজ্ঞতা করি না। তারপর ওয়ানাখলাউ, এখানে ওয়ানাক অনেকে কাফ উচ্চারণ করে ফেলে, ওয়ানাখলাউ, কাফ উচ্চারণ করা যাবে না, খ উচ্চারণ করতে হবে এবং শেষে আইন রু গলার মাঝখান থেকে। ওয়ানাখলাউ, এবং আমরা সম্পূর্ণ ছিন্ন করি। তারপর ওয়ানাত রুকু, এবং আমরা পরিত্যাগ করে চলি। ওয়ানাত রুকু, এবং আমরা পরিত্যাগ করে চলি। মাইয়াফ জুরুকা, যে তোমার অবাধ্যতা করে। মাইয়াফ জুরুকা, যে তোমার অবাধ্যতা করে। তাহলে এই অংশটুকু আইবা উচ্চারণ করছি। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, তোমার প্রতি কৃতজ্ঞতা জানাই, কখনো আমরা তোমার প্রতি অকৃতজ্ঞতা করি না। যারা তোমার অবাধ্যতা করে আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি, তাদেরকে পরিত্যাগ করে চলি। তারপরের অংশ আল্লাহুম্মা, এখানে ল আকারিফ টান দিব, লা বলবো না, ল উচ্চারণ করব। আল্লাহুম্মা, হে আল্লাহ। তারপর ইয়াকা, এখানে ইয়াতে টান দিব, একমাত্র তোমার ওই।
ইয়াকা একমাত্র তোমারই, না'বুদু আইন গলার মাঝখান থেকে, আমরা ইবাদত করি, না'বুদু আমরা ইবাদত করি, ওয়ালাকা এবং তোমার জন্যই, ওয়ালাকা এবং তোমার জন্যই, নুসাল্লি আমরা নামাজ পড়ি। এখানে নুসাল্লি বলা যাবে না, নুসাল্লি, সাল্লির জায়গায় বলবো সল্লি এবং লিতে একালি টান দিব। নুসাল্লি আমরা নামাজ পড়ি, নুসাল্লি আমরা নামাজ পড়ি। ওয়ানাস জুদু এখানে ওয়ানাস জুদু অনেকে জিম উচ্চারণ হয় না, জিম উচ্চারণ করবো জিব্বার মাঝখানে উপরে তার হতে লাগিয়ে ওয়ানাস জুদু বুরকিত যা উচ্চারণ করব। অনেকে উচ্চারণ করবো ওয়ানাস জুদু, জু হবে না, ওয়ানাস জুদু আমরা চেক করবো আমাদের ভুল হচ্ছে কিনা। ওয়ানাস জুদু এবং আমরা সেজদা দেই, ওয়ানাস জুদু এবং আমরা সেজদা দেই। তাহলে এই অংশটুকু আরেকবার উচ্চারণ করছি, আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদু। হে আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমার জন্যই নামাজ পড়ি, তোমাকেই সিজদা করি। তারপর ওয়া ইলাইকা এবং তোমারই দিকে, ওয়া ইলাইকা এবং তোমারই দিকে, নাসআ দ্রুত ধাবিত হয়, একার ইফতান গলার মাঝখান থেকে, নাসআ দ্রুত ধাবিত হই, ওয়া নাহফিদু এবং এগিয়ে চলি। তারপর ওয়া নারজু এখানে জুতে একার ইফতান দিব এবং আশা করি, ওয়া নারজু এবং আশা করি, রাহমাতাকা হা গলার মাঝখান থেকে, রাহমাতাকা তোমার রহমত। এই অংশটুকু একবার উচ্চারণ করছি, ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা এবং তোমার দিকে দ্রুত ধাবিত হই এবং তোমার দিকে এগিয়ে চলি, তোমার রহমতের আশা করি। তারপরের অংশ ওয়া নাখশা এখানে ওয়া নাক, নাক বলা যাবে না, কাফ উচ্চারণ করা যাবে না, খ উচ্চারণ করতে হবে এবং সাথে এক আলিফ টান, ওয়া নাখশা এবং ভয় করি। তারপর আযাবাকা যা জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগা থেকে জাল উচ্চারণ করব পাতলা করে, আপনার আযাবকে, আযাবাকা আপনার আযাবকে, ইন্না নিশ্চয়ই, আযাবাকা আইন গলার মাঝখান থেকে জাল পাতলা হবে এবং এক আলিফ টান হবে, আযাবাকা তোমার আযাব, বিল কুফফারি ফাতে এক আলিফ টান দিব কাফেরদের উপর, বিল কুফফারি কাফেরদের উপর, মুলহিক এখানে হা উচ্চারণ করব এবং কফের দিকে একটু জাম্প করব, মুলহিক আপতিত হবে, মুলহিক আপতিত হবে। তাহলে এই অংশটুকু একবার উচ্চারণ করছি, ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক তোমার আযাবকে ভয় করি, নিশ্চয়ই তোমার আযাব কাফেরদের উপর আপতিত হবে। আমরা যখনই এই দোয়াটি নামাজে পড়ব তখন আমরা অর্থের দিকে তাকিয়ে পড়ব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি আন্তরিক দোয়াও হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দোয়াটি সহিশুদ্ধভাবে সুন্দরভাবে শেখার তৌফিক দান করেন, অনুধাবন করে শেখার তৌফিক দান করেন। আমরা ইনশাআল্লাহ ভিডিওটি সবার সাথে শেয়ার করব, তাহলে ইনশাআল্লাহ যারা শিখবেন তাদের সওয়াব ইনশাআল্লাহ আমার আমলনামায় আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।